নূরবাইয়ের উপর যে হামলা করা হয়েছে, নূরবাইয়ের যে রক্তাক্ত দেহটি দেখা যাচ্ছে সেটি শুধুমাত্র নূরবাইয়ের রক্তাক্ত দেহ নয়, এটি পুরো বাংলাদেশ ভূখণ্ডের রক্তাক্ত দেহ। আমাদের এই নূরবাইয়ের উপর হামলা করার মাধ্যমে আগামীর বাংলাদেশ, আগামীর রাজনীতির যে একটা অশনি সংকেত সেটি প্রকাশ করতেছে। এবং কি শুধুমাত্র নূরবাইয়ের উপর হামলা হচ্ছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করতেছি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সকল নেতারা যে একটা সংশয়ের মধ্যে রয়েছে। তাই আমরা এই ফেনী জেলার যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে, সারা বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের কোনো নেতার উপর যদি হামলা করা হয় এবং কি এই রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেটা যেদিক থেকে হোক, উত্তরপাড়া দক্ষিণ পাড়া যেদিক থেকেই হোক না কেন, তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি সোচ্চার থাকবে। যে বাংলাদেশের যে আইন মন্ত্রণালয় যে আইন উপদেষ্টা রয়েছে আসিফ নজরুল স্যারকে আমাদের ছাত্ররা কিন্তু চয়েস করে বসানো হয়েছে। আসিফ নজরুল কেন বসানো হয়েছে? বাংলাদেশে আওয়ামী লীগের দোষকদেরকে আইনাতে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা দেখেছি নূরবাইয়ের উপর হামলার প্রতিবাদে উনি একটা প্রতিবাদ জানিয়েছে। সরকার যদি প্রতিবাদ জানা, তাহলে আমরা জুলাই বিপ্লবীরা আমরা কি জানাবো? আমরা ওনাদেরকে বসিয়েছি বিচার ব্যবস্থা সঠিক করার জন্য এবং আওয়ামী লীগের দোষকদের বিচার করার জন্য। কিন্তু আমরা দেখেছি সেটা উনি না করে উনি একটা প্রতিবাদ জানিয়েছে। সুতরাং আমরা আসিফ নজরুল স্যারকে খুশি করে বলে দিতে চাই, আপনার এসে প্রতিবাদী ভাষা চেঞ্জ করে সঠিক আইনি ব্যবস্থা নেন। যদি আইনি ব্যবস্থা না নিতে পারেন, আমরা জুলাই বিপ্লবীরা অবশ্যই সোচ্চার হবো, আবার আপনার দাবিতে আমরা রাজপথে সোচ্চার হবো। গতকাল রাত্রে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যে হামলা হয়েছে, এই হামলা পুরো বাংলাদেশ আসলে লজ্জা বাংলাদেশের জন্য যে এমন একটা দেশ আমরা পেয়েছি 26শে আগস্টের পরে হাসিনা মুক্ত দেশেও আজকে আমাদেরকে এমন বর্বরচিত হামলার শিকার হতে হচ্ছে। আমরা দেখেছি পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী বাহিনী নূরবাইকে টার্গেট করে এককভাবে হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছে, এটা আসলে আমাদের জন্য দুঃখ প্রকাশ করার ছাড়া আর কিছুই নেই। যে নূরবাই ছিলেন 18 কোটি আন্দোলনের মহানায়ক, 26এর বিপ্লবের মহানায়ক, এমন একটা ব্যক্তিকে এবং কি একটি নিবন্ধিত দলের প্রধান, ওনাকে এভাবে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করে ওনাকে আজকে হাসপাতাল বেডে জীবন মৃত্যু সম্মুখীনে সময় কাটতে হচ্ছে। আমরা ফেনীবাসী, ফেনী নাগরিক কমিটির পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা প্রতিবাদ জানাই এবং কি সাথে সাথে যে সকল সেনা সদস্য, পুলিশ সদস্য নূরবাইয়ের উপর হামলা করেছে তাদেরকে ভিডিও দেখে তাদেরকে তাদের পরিচয় নিশ্চিত করে অতি দ্রুত দেশের আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে স্থায়ীভাবে তার চাকরি থেকে চ্যুত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে।